আমার মসজিদ মা মদিনা মা জগৎ বাড়ির একজনাই, ত্রিভুবনে জনমের শোধ মা আমার একটাই। গতকাল এই গানটা এসে গেছে। এই গানটা আমাদের প্রত্যেকের হৃদয় বিঁধেছে, এটা তো আমরা জানি। এবং একটা গান কতটা মানুষের প্রিয় হয়ে উঠলে তবে সোশ্যাল মিডিয়ায় আসার সাথে সাথে এরকম রেকর্ড করতে পারে, আপনারা বলুন তো। হ্যাঁ জানি এই গানটার সঙ্গে মেগাস্টার সাকিব ভাইয়া জড়িত। এই মানুষটি তো যখনই অনলাইনে আসেন তখনই বাংলাদেশের ট্রেন্ডিং বলতে যা হয় সেটা আমরা যে কোনো প্ল্যাটফর্মেই বলি, কি বলি ইউটিউব, কি বলি ফেসবুক, এই ট্রেন্ডিং ব্যাপারটা এই মানুষটার দখলে থাকে। যতবার আসেন ততবার দখলে থাকে। কিন্তু এই মা গানটার ক্ষেত্রে যেটা ঘটেছে সেটা হচ্ছে মাত্র 4 ঘন্টার মধ্যে ইউটিউবে, বাংলাদেশের ইউটিউবে 28 নম্বরে ট্রেন্ড করছিল এই গানটা। এর পরবর্তীতে যা যা রেকর্ডগুলো করেছে সেগুলো জাস্ট অভাবনীয়। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। গতকাল থেকে আমি এখনও ওই মা গানটার মধ্যেই ডুবে আছি, আমি খুব একটা বেরোতে পারিনি এখনও ওই গানটা থেকে। এবং আপনাদের সকলকে অনেক কৃতজ্ঞতা জানাই যারা আমার কভার গানটাকে এত ভালো ভালো কমেন্ট করেছেন এবং আপনাদের কেমন লেগেছে সেটা বলেছেন। এবং স্পেশালি রিয়াদ ভাই যে গানটি গেয়েছেন, রিয়াদ ভাই আমার ভিডিওতে কমেন্ট করেছেন, তিনি বলেছেন তার ভালো লেগেছে। এটা শোনার পরে আমি কোথাও গিয়ে প্রচণ্ড কৃতজ্ঞ এবং আমার মানে অনেক অনেক ভালো লাগার সৃষ্টি হয়েছে, আমি বলে বোঝাতে পারবো না। একটা জিনিস জাস্ট বলে দিই যে আমি তো গানটা গাইবার কাজ আমি তো গাই, কিন্তু ব্যাকএন্ডে যে মানুষটি কাজ করেন অর্থাৎ এডিট, তারপরে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অরিজিনাল গান থেকে আলাদা করা, তারপরে সেই পুরো বিষয়টাকে তৈরি করার পেছনে কিন্তু আমার হাজব্যান্ড মানে তোমাদের সকলের সৃঞ্জয়দার, তার ক্রেডিট কিন্তু। হ্যাঁ, তো অবশ্যই সেটাও অবশ্যই বলে দিতে হবে। মাত্র 3-3.5 ঘন্টার মধ্যে আমরা গানটাকে রেডি করার চেষ্টা করেছিলাম। তো এবার চলে আসি যে মা গানটা কিভাবে রেকর্ড করলো। এখন ইতিমধ্যে বাংলাদেশের ইউটিউবে 12 নম্বরে ট্রেন্ড করছে মা গানটা এবং প্রায় 3.5 লক্ষ ভিউজ, 3.5 লক্ষ। আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন 3,47,000 প্লাস ভিউজ এই গানটার, এবং ইতিমধ্যে দাঁড়িয়ে 12তে ট্রেন্ড করছে। আমার এটা বিশ্বাস যে আজকে ওবেলার মধ্যে এটা মোটামুটি 4-5 নম্বরে ট্রেন্ড করবে, রাত্রিবেলার দিকে হয়ে যেতে পারে 2 নম্বর বা 1 নম্বরে ট্রেন্ডিংয়ে চলে আসবে মা গানটা। এটা আমার ধারণা, এটাই হবে বলে মনে হচ্ছে। এবং এই গানটা যখন থেকে এসেছে তখন থেকে আমরা ইউটিউব বলি বা ফেসবুক বলি, দুটো জায়গাতেই ট্রেন্ড করছে, এটা তো খুবই স্বাভাবিক একটা ব্যাপার। এবং আমি যদি খুব ভুল না করে থাকি, আমি আজকে সকালে একটা স্ক্রিনশট দেখছিলাম, মাত্র গানটা আসার 12 মিনিটের মধ্যে 27,000 ভিউজ হয়েছিল। মাত্র 12 মিনিটের মধ্যে 27,000 ভিউজ হয়েছিল ভার্সেটাইল মিডিয়ার ইউটিউব চ্যানেলে। এবং একটা জিনিস কি তোমরা ফলো করে দেখেছো সাকিবিয়ানরা, ভার্সেটাইল মিডিয়ার ইউটিউব চ্যানেলটা ভেরিফাইড হয়ে গেছে। মানে একটা নতুন চ্যানেল, যে চ্যানেলের বয়স এখনও সবে মাত্র মোটামুটি 1 মাস মতন হলো, হয়তো সর্বসাকুল্যে 1 মাসের মধ্যে চ্যানেলের ভেরিফিকেশন এবং ডেফিনেটলি সিলভার প্লে বাটন, তো ডেফিনেটলি কারণ 100K সাবস্ক্রাইবার্স ক্রস করে গেছে এবং খুব তাড়াতাড়ি হয়তো তারা গোল্ডেন প্লে বাটনও পাবে। কেননা আমরা জানি 1 মিলিয়ন সাবস্ক্রাইবার্সে কিন্তু গোল্ডেন প্লে বাটন হয়। তো সেই দিকেই ভার্সেটাইল মিডিয়া এগোচ্ছে। এরপরেও আরও একটা গান বাকি। তো যতগুলো গানই আমি শুনেছি না কেন এখনও পর্যন্ত রাজকুমার সিনেমার, এখনও পর্যন্ত আমার কাছে বেস্ট গান হচ্ছে মা। দ্বিতীয় নম্বরে আমি রাখবো কিন্তু বরবাদকে। বরবাদ গানটাও খুব ভালো। আমি সত্যি আমি অনেক স্যালিউট জানাই প্রিন্স মাহমুদ ভাইয়াকে, যার তরফ থেকে এরকম ক্রিয়েশন বেরোয়। আমি সত্যি অবাক হই যে কতটা গুণী একজন মানুষ হলে তবে এইভাবে ভাবতে পারেন, আর কতটা ইমোশনাল একজন মানুষ হলে এই ধরনের কথা লিখতে পারেন, এইভাবে গাওয়াতে পারেন। আর রিয়াদ ভাই কতটা ইমোশনাল হলে এত ভেতর থেকে গানটা গাইতে পারেন যে যারাই শুনছে তারা কাঁদছে। এবং তার সঙ্গে সঙ্গে সাকিব ভাইয়ার অসামান্য অভিনয়, ওটা নিয়ে আর নতুন করে কি বলবো। সবটা দিয়ে বলে না যে গানটা না একটা অন্য মাত্রায় চলে গেছে, তো আমরা সেটাই বলতে পারি রাজকুমার সিনেমার গানটা। আর একটা কথা বলি, যারা এই কথাটা বলছেন বারবার যে এই গানটা রিলিজের আগে দিয়ে দিলে ভালো হতো, আপনারা একটা জিনিস ভেবে দেখবেন যে এই গানটার মধ্যে মেন গল্পটাই বেরিয়ে যাচ্ছে। আপনাদের মনে আছে হিমেল আশরাফ ভাইয়া একটা প্রশ্ন করেছিলেন, বলুন তো সিনেমাটার নাম রাজকুমার কেন? আমরা কিন্তু কেউ বলতে পারিনি সিনেমাটার নাম রাজকুমার কেন। এই রাজকুমার ভিলা এবং এই যে মাহিয়া মাহির চরিত্র, আমরা এইখান থেকে কিন্তু আইডিয়া পেরেছি যে মা ছেলের গল্প। আপনারা গানটা রিলিজের আগে যেহেতু সিনেমা হলে গানটা শুনে ফেলেছেন তাই আপনারা রিলেট করতে পেরেছেন। একবার ভাবুন তো, যদি সিনেমা হলে দেখার আগেই গানটা অনলাইন প্ল্যাটফর্মে দিয়ে দেওয়া হতো তাহলে গল্পটার মজাটা বেরিয়ে যেত।
এটা আমাদের অবশ্যই ভাবতে হবে, তাই না? তো তাই জন্যই একটু পরের দিকে এসেছে এই গানটা, এবং মোটামুটি বাংলাদেশ, ইউএসএ, কানাডা রিলিজ হয়ে যাওয়ার পরে কিন্তু এই গানটা এসেছে, এখনও প্রচুর কান্ট্রিতে বাকি। তো মা এমন একটা সেন্টিমেন্ট আমাদের, মানে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মা তো মাই হয়, মায়ের সমতুল্য আর কেউ নেই এই পৃথিবীতে। তো আমার মনে হয় প্রত্যেকে এই গানটাকে এতটাই মানে কানেক্ট করতে পারছেন, প্রত্যেকের সঙ্গে এই গানটা প্রচণ্ড কানেকশন তৈরি করতে পারছে। তো অসাধারণ একটা গান। শেষ করলাম ভিডিওটা, এটাই বলতে এসেছিলাম যে সাকিব ভাইয়া এবং তার মা, রাজকুমার ছবিতে তার মা মাহিয়া মাহি দুজন মিলে ট্রেন্ড, এবং অন্যদিকে আমরা যদি বলি প্রিন্স মাহমুদ এবং রিয়াদ ভাই, তারাও ট্রেন্ড। দারুণ লাগলো ব্যাপারটা। মা গানটা আপনাদের কেমন লেগেছে? আর চলে যাওয়ার আগে বলি, যদি এরকম কেউ থেকে থাকেন যারা এখনও আমার কভারটা শোনেননি, দয়া করে শুনে নিতে পারেন। শোনার পরে আপনাদের কি ফিডব্যাক হয় সেটা কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। টাটা।